আসসালামু আলাইকুম সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সকাল এখন সকাল না, ঠিক দুপুর হয়ে গেছে। ওয়েদারটা সকাল থেকে বেশ বৃষ্টিময় ছিল আর কি, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি টোটালি। এই মাত্র একটু রোদ উঠছে, তাই বাইরে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে আরও একটা তথ্য শেয়ার করি। আহ, গত কয়েকদিন ধরে যেই ভিডিওগুলো করছিলাম AWV সম্পর্কে এবং NZETA সম্পর্কে, তো সেখানে ভিসা ক্যাটাগরি সম্পর্কে একটা কথা বলছিলাম যে নিউজিল্যান্ডের কোন ক্যাটাগরিতে ভিসা হয় এবং কিভাবে হয়, সেটার নাম কি। সেখানে AWV নামে আমি একটা কথা বলছিলাম, যে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। তো অনেকে আসলে বিষয়টা ক্লিয়ার না এখনও, যে AWVটা কি। তো আজকে মূলত যে টপিকসটা নিয়ে কথা বলবো, টোটালি AWV নিয়ে। তো আশা করছি ভিডিওটি দেখবেন সবাই এবং হেল্পফুল হবে আশা করছি। তো যেমনটা বলছিলাম আর কি, যে AWV মূলত কি। AWV হচ্ছে অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। এই ভিসা সিস্টেমটাই হচ্ছে নিউজিল্যান্ডের মেইন টেম্পোরারি ওয়ার্ক ভিসা আর কি, এই ক্যাটাগরিটাই। এটা হচ্ছে নিউজিল্যান্ডের একদম মেন ক্যাটাগরির ভিসা, যেই ভিসাতেই মূলত বাইরে থেকে মাইগ্রেন্ট হায়ার করে নিউজিল্যান্ডের এমপ্লয়ার বা কোম্পানি। তো এটা কিভাবে কাজ করে? অ্যাক্রেডিটেড এমপ্লয়ার হচ্ছে তারা যারা নিউজিল্যান্ড সরকারের বা ইমিগ্রেশনের নির্দিষ্ট আইন কানুন নিয়ম সমস্ত কিছু ফলো করে, এবং তারা এটাও এনশিওর করে যে যদি মাইগ্রেন্ট ওয়ার্কার তার কোম্পানিতে আসে, তারা সঠিকভাবে তাদেরকে কাজ দিতে পারবে কিনা, সপ্তাহ শেষে ঠিকমতো স্যালারি দিতে পারবে কিনা, সমস্ত কিছু এনশিওর করে যে কোম্পানিগুলো ভালো মতো টিকে থাকে, তাদের অ্যাক্রেডিটেশন থাকে, তারাই মূলত বাইরে থেকে মাইগ্রেন্ট ওয়ার্কার হায়ার করতে পারে। এই মাইগ্রেন্ট ওয়ার্কার হায়ারের প্রসেসটা হচ্ছে এমন: প্রথমে যদি কোনো নিউজিল্যান্ড কোম্পানি কোনো ওয়ার্কার হায়ার করতে চায়, সেক্ষেত্রে তাকে আগে অনলাইনে একটা বিজ্ঞপ্তি দিতে হয় এবং এই বিজ্ঞপ্তির ফলে আগে সে নিউজিল্যান্ডের লোকাল লোকজন খুঁজতে থাকে, তার চাহিদা অনুযায়ী সে বিজ্ঞাপন দেয়। সেক্ষেত্রে যদি তার সেই চাহিদা মোতাবেক কোনো লোকাল লোক, যখন মানে লোকাল বলতে কিউই যারা, এখানকার যারা সিটিজেন বা পিয়ার, এই জাতীয় লোক যখন এই কাজে আসতে চায় না বা করতে ইচ্ছুক না বা পাচ্ছে না, সেক্ষেত্রে তখন কোম্পানি সরকারের কাছে আবেদন করে বাইরে থেকে মাইগ্রেন্ট স্কিল্ড ওয়ার্কার আনার জন্য। এখানে ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন অবশ্যই সেখানে স্কিল্ড লেখা আছে। স্কিল্ড মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকেই আনার জন্য মূলত এই ভিসা সিস্টেমটা, যে কারো জন্য না, হুটহাট করে যে কেউ অ্যাপ্লাই করলেই হবে এমনটা না, চাইলাম যে কাউকে দিয়ে ভিসা করালাম, সুযোগ নাই কোনো। সো এটা মাথায় রাখতে হবে, স্কিল্ড মাইগ্রেন্ট ওয়ার্কার। যখন নিউজিল্যান্ডের স্কিল্ড লেবার শর্টেজ হয়, তখনই মূলত এমপ্লয়াররা বাইরে থেকে ওয়ার্কার আনার জন্য আর কি অনলাইনে আবেদন করে থাকে, সরকারের কাছে বলে থাকে। তো এইটাই হচ্ছে মূলত AWV। AWVটা হচ্ছে 3 বছরের ছিল আগে, সর্বোচ্চ 3 বছর এই ভিসার মেয়াদ ছিল, এখন সেটা নতুন করে 5 বছর হয়েছে। এখন আপনি AWV নিয়ে নিউজিল্যান্ডে আসলে 5 বছর কাজ করতে পারবেন। এই 5 বছরের মধ্যে আপনি চাইলে আসার পরে কোম্পানি চেঞ্জও করতে পারবেন এখানে, সেটা সমস্যা না। কোম্পানি চেঞ্জ করাটা খুব বেশি কঠিনও না, আবার একেবারে সহজও না, ভাগ্যের উপরে আর কি, অনেক সময় ডিপেন্ড করে আর আপনার স্কিলের উপরে। আর AWV মূলত যখন আপনাকে সিলেক্ট করবে কোনো কোম্পানি, তখন আপনার সমস্ত ডকুমেন্টস তাদেরকে দেখাতে হবে। আপনি যে কাজে পারদর্শী বা আপনি যে স্কিল্ড একজন ওয়ার্কার, সেটা সম্পূর্ণরূপে তাদের কাছে প্রমাণ করতে হবে। প্রমাণের
যথাযথ প্রমাণ পাওয়ার পরেই আপনাকে তারা একটা জব অফার বা এগ্রিমেন্ট পেপার দিবে, এবং এই এগ্রিমেন্টে আপনার সমস্ত কিছু একদম A to Z লেখা থাকবে। আপনার স্যালারি কত হবে, আপনার উইকলি কত ঘন্টা কাজ করতে হবে, আপনার বছর শেষে কয়টা ছুটি থাকবে, আপনি কয় বছর পরে ছুটি পাবেন, যাবতীয় সব কিছু থাকবে, টার্মস কন্ডিশন সব কিছু থাকবে। আপনার যে কাজ, আপনার যে রোল, সেই কাজের সমস্ত বিস্তারিত ডিউটিস থাকবে, রেসপন্সিবিলিটিস থাকবে সেখানে। এই সমস্ত কিছু আপনি এগ্রি হওয়ার পরে এটা আবার ইমিগ্রেশনে জব চেক হয়, জব চেক হওয়ার পরে জব টোকেন দেয়, জব টোকেন দেওয়ার পরে এই সমস্ত কাগজপত্র আপনাকে সাবমিট করতে হয় ভিসা আবেদনের জন্য আর কি। ভিসা আবেদনের জন্য এগুলো সাবমিট করতে হয়। নর্মালি 25 থেকে 45 ওয়ার্কিং ডেজ, এর ভেতরে হলিডে আছে, হলিডেগুলো বাদ দিলে টোটাল 20 থেকে 45 দিনের মধ্যে নর্মালি ভিসা হয়ে যায়। এই ভিসাতে আপনি ভিসা একবার হয়ে গেলে রিজেকশন হয়, অনেক সময় রিজেকশন হয়। ভিসা হয়ে গেলে আপনি তখন টিকিট করে সরাসরি নিউজিল্যান্ডে ফ্লাই করতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার কোম্পানি অ্যাক্রেডিটেশন আছে কি না, এটা আমি কিভাবে বুঝবো? অনেক সময় কি হয়, দেখা যাচ্ছে আপনার কোম্পানির সব কিছুই ঠিক আছে, আপনার ভিসা করতেও দেওয়া হয়ে গেছে, এর মধ্যে অ্যাক্সিডেন্টলি নিউজিল্যান্ড ইমিগ্রেশন অ্যাক্রেডিটেশন ক্যান্সেল করে দিছে ওই কোম্পানির। ঠিক আছে, অ্যাক্রেডিটেশন যদি ক্যান্সেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আবার আপনার আসে এখানে সমস্যা হয়ে যাবে। সো এইটা কীভাবে চেক করতে হয়, আপনি ইমিগ্রেশনের যে ওয়েবসাইট আছে, নিউজিল্যান্ড ইমিগ্রেশনের ওয়েবসাইটে গিয়ে সেখানে AWVs মানে যেই অ্যাক্রেডিটেড এমপ্লয়ারের অ্যাক্রেডিটেশন চেকের জন্য এখানে একটা অপশন আছে, আমি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখানে গিয়ে দেখে নেবেন। সেখানে কোম্পানির নাম অথবা কোম্পানির একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার অথবা নাম দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি অ্যাক্রেডিটেশন থাকে তাহলে সাথে সাথে সেই কোম্পানির নাম সহ চলে আসবে। আর যদি অ্যাক্রেডিটেশন ক্যান্সেল হয়ে যায় তাহলে ওখানে আর কিছুই দেখাবে না, নো রেজাল্ট দেখাবে। এমন একটা ঘটনা ঘটছে গত 3 মাস আগে সিঙ্গাপুরের আমার এক কলিগের আর কি, পরিচিত। তো তাকে সিঙ্গাপুর থেকে যেভাবেই হোক কেউ হেল্প করছিল বা যেভাবেই হোক একটা জব অফার ম্যানেজ করে দিছে। জব অফার ম্যানেজ করার পরে সব এগ্রিমেন্ট সমস্ত কিছু সাইন করা হয়ে গেছে, সে পাঠিয়ে দিছে কোম্পানির কাছে। কিন্তু ব্যাপারটা হয়েছে, কোম্পানিটা ওই জব অফার দেওয়ার কিছুদিনের মধ্যেই আপনার অ্যাক্রেডিটেশন ক্যান্সেল হয়ে গেছে। এখন ও তো বিষয়টা জানে না, অনেক লম্বা সময় ধরে জব অফারের নিয়ে বসে আছে, ভিসা আবেদন করতে পারছে না। কারণ বললাম ওই যে জব টোকেন না বেরোনো পর্যন্ত ভিসা আবেদন করা যায় না, তো ওই জব টোকেনের জন্য বসে আছে। এদিকে যে ওকে দিছে সে বিষয়টা হয়তো গোপন করার জন্য ওকে কিছু বলে নাই। অনেক দিন ঘুরতে 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 যখন জব অফারের মেয়াদ প্রায় শেষের দিকে, জব অফারেরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, তখন যে কোনো কারণবশত দুইজনের সাথে কথা হয়েছে, দুইজনের কাছ থেকে শুনতে পারছে বিষয়টা, পরে আমার কাছে ফোন দিছে, আমার কাছে সমস্ত তার কাগজপত্রগুলো দিছে। আমি যখন এখানে নিয়ে চেক দিছি তখন দেখছি যে আসলে কোম্পানিটার অ্যাক্রেডিটেশন ক্যান্সেল হয়ে গেছে। তো কোম্পানিতে ফোন দিয়েছি, ফোন দেওয়াতে বসের সাথে কথা হয়েছে, বস তখন বলছে যে এটা আমার তো অনেক আগেই ক্যান্সেল হয়ে গেছে, আর এই জব অফারের ব্যাপারে আমি কিছু জানিও না। ব্যাপারটা অনেক সময় এমন হয়, অনেকে হয়তো এমন করে, যে কোনো মাধ্যমে সে করতে চেয়েছিল, যে কেউ যার মাধ্যমে করতে চেয়েছে সে হয়তো এই বিষয়টা ওর কাছে গোপন করেছে। তো শুধু জব অফার বের হয়ে গেলেই আসলে এমন না যে কোম্পানিতে চলে আসা যাবে। অবশ্যই অবশ্যই খুব ভালো মতো চেক করতে হবে যে কোম্পানির পরিস্থিতি কী, নিউজিল্যান্ডে কোম্পানির অ্যাক্রেডিটেশন আছে কি না, আর তার কাজের পরিস্থিতি কেমন, সব কিছু জেনে শুনে তারপরে এখানে আসতে হবে। তো এইটাই হচ্ছে AWV বা অ্যাক্রেডিটেড এমপ্লয়ার ওয়ার্ক ভিসা। আমরা যারা মাইগ্রেন্ট ওয়ার্কার এদেশে আসছি সবাই এই ভিসাতেই আসছি। আমারও ভিসার মেয়াদ 3 বছর। তো মূলত এইভাবেই নিউজিল্যান্ডে ভিসা হয় এবং এই ক্যাটাগরিতেই ভিসা হয়। এই ক্যাটাগরি ছাড়া বা AWV ছাড়া আপনি নিউজিল্যান্ডে এসে থাকতে পারবেন না বা আসতেও পারবেন না। আসতে হলে আপনাকে মাইগ্রেন্ট ওয়ার্কার হায়ার করার জন্য নিউজিল্যান্ডের কোম্পানিকে অবশ্যই অবশ্যই অ্যাক্রেডিটেশন থাকতে হবে। অ্যাক্রেডিটেশন ছাড়া
সে বিদেশ থেকে বা ওভারসিজ ওয়ার্কার হায়ার করতে পারে না। তো আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে অনেক সময় বিভিন্ন ভিসার কাগজ নিয়ে আসেন, অনেক গ্রুপে দিয়ে অনেককে চেক করতে বলেন, তো এই জিনিসটা আপনারা নিজেরাই করতে পারেন। আর এটা কনফার্ম হতে পারেন যে অ্যাক্রেডিটেশন কোম্পানি ছাড়া আপনাকে জব অফার বা জব ভিসা দিয়ে নিউজিল্যান্ডে কেউ আনতে পারবে না। এটা আপনি এনশিওর হতে হবে। আপনি ওয়েবসাইটে গিয়ে যখন কোনো কাগজ আপনাদেরকে দেয়, কাগজের উপরে যে কোম্পানির নাম থাকে সেই কোম্পানিটা দিয়ে নাম ওখানে লিখে সার্চ করলে আপনি বের হয়ে আসবে যে আসলে কোম্পানির অ্যাক্রেডিটেশন আছে কি নাই। অ্যাক্রেডিটেশন নাই মিন্স ওই কোম্পানিতে লোক আসার কোনো সুযোগ নাই। নাই মানে টোটালি নাই, কোনো লোক আসার ওই কোম্পানিতে সুযোগ নাই ওভারসিজ থেকে। এই দেশের লোকাল লোক সেখানে কাজ করতে পারে, লোকাল লোকের কোনো সমস্যা নাই। অ্যাক্রেডিটেশন ছাড়াও প্রচুর কোম্পানি আছে এখানে, আর অ্যাক্রেডিটেশন নিয়ে কোম্পানি আছে প্রায় 20,000 প্লাস। এটাও ওয়েবসাইটে পাওয়া যায়। আমার কাছে আপডেট লিস্টটা নেই, তবে আমি চেষ্টা করব, যদি পাই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো মূলত এই হচ্ছে টোটাল AWV। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সবার সাথে শেয়ার করবেন। আপনারা যারা ভিসা প্রত্যাশী বা দেশে আসতে চান, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খুব ভালো মতো জেনে শুনে বুঝে তারপরে কোনো একটা সামনের স্টেপে আগাবেন আর কি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।